হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়ে ও হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চিড়ে নিয়েছি। চিড়েটাকে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে একটু ধুয়ে নেব। তো চিড়েটাকে দেখুন একটু খুব বেশি পরিমাণে জল দিয়ে এটাকে এভাবে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো চিড়ের জলটা ফেলে দিয়ে চিড়েটা পরিষ্কার করে নিয়েছি। এরপর চিড়েটাকে এভাবেই একটু রেখে দেবো এবং এর সাথে কিছুটা জল দিয়ে দেবো, যাতে চিড়েটা ভিজে খুব ভালো মতো নরম হয়ে যায়। তো দেখুন এখানে 2 চামচ মতো জল উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন চিড়েটাকে দেখে নিচ্ছি, চিড়েটা খুব ভালো মতো ভিজে একদমই নরম হয়ে গেছে। এরপরে পুরো চিড়েটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এখানে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি। মাত্র 2 চামচ তেলে এটা রেডি হয়ে যাবে এবং বানিয়ে নেওয়া ভীষণই সহজ। তো দেখুন এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো দেখুন এরকম একটা শুকনো শুকনো পেস্ট করে নিয়েছি। পরে মিক্সির জারটা ধুয়ে এখানে আবারও কিছুটা জল মিশিয়ে নেব। তো প্রথমে এটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। চিড়ের পেস্টটা নেওয়ার পর এই মিক্সির জারটা ধুয়ে আবারও প্রায় 3 চামচ মতো জল এখানে দিয়ে দিয়েছি। তারপর এটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চিড়েটা খুব ভালো করে এই জলের সাথে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ো। তো এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। তো হাফ কাপ নিয়েছি। তারপর এখানে দেখুন এটাকে খুব ভালো করে এই চিড়ের সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এটাকে এভাবে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা একদমই পাতলা করব না, একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে রেডি করে নিচ্ছি। তো এই জন্য ক্রমাগত অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। চালের গুঁড়ো এবং চিড়ে দুটোই অনেকটাই বেশি পরিমাণে জল টেনে নেয়, সেই জন্য এখানে একটু ভালো করে জল দিয়ে এটাকে বারবার করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে কিছু উপকরণ আবারও মিশিয়ে নেব। তো এটাকে চটজলদি এভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। মাত্র 2 চামচ তেলে খুবই দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো দেখুন এরকম একটা মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এর সাথে দিয়ে দেবো প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এরপরে লবণ ও হলুদটা দেওয়ার পর খুব ভালো করে আগে এর সাথে মিশিয়ে নেব। তো লবণ ও হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে আবারও কিছু শুকনো মশলা দিয়ে দেব। তো দেখুন এটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়েছি। ওই সাথে 1 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি। ওই সাথে 1 চা চামচ পরিমাণে সাদা তিল দিয়েছি। এরপর এখানে কিছুটা কুচনো ধনেপাতাও দিয়ে দিলাম। আর কোনো মশলা এখানে প্রয়োজন হবে না, মাত্র এই কয়েকটা মশলা দিয়ে রেসিপিটা দুর্দান্ত টেস্টি মতো রেডি হয়ে যাবে। খুব কম উপকরণ দিয়ে ভীষণ টেস্টি মতো একটা রেসিপি রেডি হয়ে যায়। তো আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও হালকা স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন, ভীষণই ভালো হবে। তো দেখুন এখানে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ, ওই সাথে অর্ধেকটা পাতিলেবুর রস এর সাথে দিয়ে দিচ্ছি। তো পাতিলেবুর রসটা দেওয়ার পর এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং সোডা দিলে এটা ভীষণই নরম এবং জালিদার মতো রেডি হবে। তো দেখুন পাতিলেবুর রসটা দিয়ে দেওয়ার পর এটাকে খুবই চটজলদি খুব ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো মিশিয়ে নিচ্ছি। তো বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে।
তো দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন, এরকম একটা বেশ মিডিয়াম ব্যাটার রেডি করে নিয়েছি। এদিকে আমি এখানে প্রায় 4 চা চামচ পরিমাণে তেল নিয়েছি। আজকের রেসিপিটা আমি অলিভ অয়েল দিয়ে রেডি করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কুকিং অয়েল দিয়ে এটাকে রেডি করতে পারেন। তো আমি অল্প অল্প করে খুবই কম পরিমাণে একটু করে তেল এই আপ্পে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা কাস্ট আয়রনের আপ্পে প্যান নিয়েছি। আপনারা চাইলে ননস্টিক বা যে কোনো ধরনের আপ্পে প্যানে এটাকে রেডি করে নিতে পারেন। তো আপ্পে প্যানটাকে একটু খুব ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে তেলটা আগে লাগিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এখান থেকে 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। তো এই চিড়ের সাথে চালের গুঁড়ো দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। এটা লো ফ্লেমে খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে, একদম খাস্তা ও মুচমুচে মতো কম তেলে ভীষণই হেলদি একটা রেসিপি রেডি হয়ে যাবে। তো এইভাবে রেসিপিটা তৈরি করলে এর টেস্ট ভীষণই ভালো হবে। অবশ্যই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন এখানে প্রত্যেকটাতে 1 চামচ করে ব্যাটার দিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো এখন দেখুন উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে। এরপর এগুলোকে একটু উল্টে নেব। তো দেখুন এগুলোকে চামচে করে এভাবে একটু করে উল্টে নিচ্ছে। উল্টে দেওয়ার পর আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনিতেই এগুলোকে আবারও প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য আবার একবার রান্না করে নেব। তাহলে দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে এবং ভীষণই খাস্তা মতো এগুলো রেডি হয়ে যাবে। এগুলো এই এখানে এই চিড়ে দেওয়ার জন্য এগুলো ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছিল এবং এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি উপর থেকে আবারও 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর একটু এগুলোকে এভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। তারপর এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা আমি যে পরিমাণ ব্যাটার করেছিলাম রেডি, তাতে এগুলো 3 ব্যাচে করে আমি রেডি করে নিয়েছি। এখানে অনেকগুলোই আপ্পে আমার রেডি হয়েছিল, যেহেতু ব্যাটারটা অনেকটাই পরিমাণে হয়েছিল। তো এইজন্য আমি আপ্পে প্যানে করে 3 বার করে 3 ব্যাচে এগুলোকে রেডি করে নেব। তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে নেব। তো দেখুন এগুলো এখন প্রথম ব্যাচেরগুলো রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়ে একটা প্লেটে সাজিয়ে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা দেখুন ভীষণই হেলদি মতো রেডি হয়েছিল এবং ভিতরটা খুবই নরম ছিল। এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকবে, একদমই এগুলো শক্ত হয়ে যাবে না। তো আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও অন্য কোনো রেসিপিতে।